ডিএনপি DS-RX1 প্রিন্টারের নো পাওয়ার প্রবলেম সলিউশনের যেই পূর্বের দুটি ভিডিও দেওয়া রয়েছে অনুগ্রহপূর্বক পূর্বের যে দুটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে নেবেন। তো আমরা মেশিনটি চেক করলাম যে পেপার সেটআপ কমপ্লিট হলো। এখন আমরা মেশিনের কভারগুলো এক এক করে আটকিয়ে নেব, ক্লোজ করবো। এখন আমরা মেশিনটি আমাদের লোড ভোল্টেজ চেক আপ কমপ্লিট হয়ে গিয়েছে। লোড ভোল্টেজটি আমরা দেখাতে পারিনি। আমরা পরবর্তীতে আবারও একটি লোড মেশিন যখন প্রিন্ট করবে সেই প্রিন্টের ভিডিওটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওতেই পূর্বের মতো আমরা পিছনের কভারটি আটকে নেব। পিছনের কভারটি আটকানোর পূর্বে অবশ্যই উপরে কভারের দুটি লক রয়েছে, সেই লকগুলো আটকে তারপরে নিচের যে দুটি নাট সেই দুটি নাট আটকাবো। খেয়াল রাখবেন, যদি উপরের লকগুলো না আটকায় সেক্ষেত্রে কিন্তু আপনার কভার মেশিনটি ভালোভাবে সেট হবে না, মেশিনের কভারগুলো ভালোভাবে সেট হবে না। পেছনের কভারে যে চারটি নাট রয়েছিল সেই চারটি নাট আমরা আটকে নিয়েছি এবং পাওয়ার ইউনিটের পাশে এখানে দুটি নাট রয়েছে। একটি হচ্ছে ইউএসবির নাটটি অবশ্যই ভালোভাবে সতর্কভাবে আটকাবেন যেন ইউএসবিতে কোনোভাবেই যেন আঘাত না আসে। আমরা পেছনের কভারের নাটগুলো আটকে নিয়েছি। এখন উপরের কভারটি আটকাবো। উপরের কভারটি আটকানোর সময় অনেকেই একটু বিভ্রান্ত বোধ করেন। বিভ্রান্ত বোধের কিছু নেই। এখানে হচ্ছে সামনের যে অংশটি রয়েছে উপরের কভারের সামনের অংশটি আমরা আটকে নেব। দেন এভাবে নাড়া দিয়ে সেট করে নেব যে কভার পজিশন অনুযায়ী কভারের যে গ্যাপ রয়েছে, গাঁট রয়েছে, সেই গাঁট অনুযায়ী বসেছে কিনা। দেন যদি বসে যায় সেক্ষেত্রে আমরা পিছনের নাটটি নাটটি আমরা আটকে দেবো। দেখতে পাচ্ছেন, যদি এটা না বসে সেক্ষেত্রে উপরে পাশটি একটু উঁচা থাকবে। তা আমরা বাম পাশের কভারটি আটকে নিলাম। বাম পাশের কভারটি মেশিনের বাম পাশের কভারটি আমরা আটকে নিলাম। আটকে নেওয়ার পর সামনের অংশ, যে অংশটা আমরা স্ক্রুড্রাইভার দিয়ে হাত দিয়ে খুলেছিলাম, স্ক্রুড্রাইভারের যে মেটালে আমরা একটু বাঁকা হয়ে যাবে, যে মেটালটির কথা বলেছিলাম সেই অংশটি আমরা একটু ভালোভাবে চাপ দিয়ে নেব। চাপ দিয়ে নিলে সেখানে যে একটি লক রয়েছে সাইডের যে কভারগুলো, সেই কভারগুলোর যে লক রয়েছে সেই লকগুলো আটকে যাবে। তবে ভালোভাবে পজিশন অনুযায়ী বসানোর পর আপনি এটাকে চাপ দিতে হবে, কেননা যদি আপনি কভারটি যদি সিস্টেম ওয়াইজ যদি না বসে, আপনি যদি এটাকে চাপ দেন বা আঘাত করেন, যেমন আমি এখন এটা বসাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা বসানোর পরে এখানে চাপ দিয়ে দিলাম, আটকে গেছে। কিন্তু এটা যদি আপনি পিছনের অংশ না বসিয়ে যদি সামনের অংশ বসিয়ে চাপ দেন সেক্ষেত্রে কিন্তু মেটালটি বাঁকা হয়ে যাবে, যে মেটালটিতে আমরা স্ক্রুড্রাইভার দিয়ে প্রেসার দিয়ে খুলেছিলাম। তবে এটা করা যাবে না। দুই পাশে যে নাটগুলো রয়েছে সেই নাটগুলো ভালোভাবে আটকে দেবো। আটকে দিয়ে যেমন পিছনে আরও একটি নাট রয়েছে সেই নাটটিও আটকে দেবো। পুনরায় আমরা ফটো প্রিন্ট করে লোড ভোল্টেজটি আমরা চেক করব। আমি পূর্বের ভিডিওগুলোতে কোনো একটি ভিডিওতে বলেছিলাম যে এই ধরনের পাওয়ার সাপ্লাই বা নো পাওয়ার ইস্যু যেন ভবিষ্যতে না আসে, তার জন্য কী করবেন, তার জন্য এখানে আপনারা যে এখানে 3 পিনের যেই পাওয়ার কেবলটা রয়েছে সেই পাওয়ার কেবলগুলো ইউজ করবেন এবং আপনার যে ঘর বা ইলেকট্রিক সংযোগ রয়েছে সেই সংযোগও অবশ্যই গ্রাউন্ড সংযোগ, যেটা গ্রাউন্ড অবশ্যই করে নেবেন। এবং অবশ্যই গ্রাউন্ড করার পর আপনার যেই পাওয়ার সোর্সগুলো